বহু বছর আগের কথা। আরবের এক ছোট্ট শহরে ইউসুফ নামের এক যুবক বাস করত। তার বাবা ছিলেন একজন সৎ ব্যবসায়ী এবং মা ছিলেন অত্যন্ত ধার্মিক একজন নারী। ছোটবেলায় ইউসুফ ছিল খুবই মেধাবী এবং নম্র স্বভাবের। মসজিদে সে নিয়মিত যেত, কোরআন তেলাওয়াত করত এবং গ্রামের মানুষজন তাকে খুব ভালোবাসত। কিন্তু মানুষের জীবনে পরীক্ষা আসে, আর সেই পরীক্ষায় অনেকেই পথ হারিয়ে ফেলে। ইউসুফের বয়স যখন ২০ বছর, তখন তার বাবা হঠাৎ ইন্তেকাল করলেন। বাবার মৃত্যুর পর ইউসুফের মনে একটা বিশাল শূন্যতা তৈরি হল। সে যেন দিশেহারা হয়ে গেল। তার বাবা যে দোকানটি রেখে গিয়েছিলেন, সেটি চালাতে গিয়ে ইউসুফ একদিন শহরের বাজারে এক ধনী ব্যবসায়ীর সাথে পরিচিত হল। সেই ব্যবসায়ীর নাম ছিল মালিক। মালিক দেখতে সুন্দর, কথা বলতে পারদর্শী এবং তার কাছে প্রচুর টাকা পয়সা ছিল। মালিক ইউসুফকে বলল, ভাই, তুমি এই ছোট্ট দোকানে সারা জীবন বসে থাকবে? চলো আমার সাথে, আমি তোমাকে বড় ব্যবসা শেখাবো। তুমি অল্প সময়ে অনেক ধনী হয়ে যাবে। ইউসুফ তখন টাকার প্রলোভনে পড়ে মালিকের কথায় রাজি হয়ে গেল। সে বুঝতে পারল না যে এই মানুষটি তাকে ভুল পথে নিয়ে যাচ্ছে। ধীরে ধীরে ইউসুফ মালিকের সাথে মিশতে শুরু করল। মালিক তাকে এমন কিছু ব্যবসায় যুক্ত করল যেখানে মানুষকে ঠকানো হতো, মিথ্যা বলা হতো এবং সুদের লেনদেন হতো। প্রথমে ইউসুফের বুকে একটু খোঁচা লাগত। মনে হতো এটা ঠিক হচ্ছে না। রাতে ঘুমাতে পারত না। মাঝে মাঝে মায়ের কথা মনে পড়ত, যিনি সবসময় বলতেন, বাবা, হালাল উপায়ে উপার্জন করো, আল্লাহর রাস্তায় থেকো। কিন্তু তারপরও ইউসুফ ফিরে এলো না। ১ বছর, ২ বছর, ৩ বছর পেরিয়ে গেল। ইউসুফের কাছে এখন অনেক টাকা। সে একটা বড় বাড়ি বানালো, ভালো পোশাক পরল, বাজারে মানুষ তাকে সালাম দিত। কিন্তু মসজিদে আর যাওয়া হতো না। নামাজ ছেড়ে দিয়েছিল কবে থেকে সে নিজেও জানে না। রোজা রাখত না, কুরআনের পাতা ধুলোয় ঢেকে গিয়েছিল। এভাবে আরও কয়েক বছর পেরিয়ে গেল। ইউসুফের মা অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন। একদিন খবর এলো যে মা আর নেই। মায়ের মৃত্যুর সংবাদ শুনে ইউসুফ যেন পাথর হয়ে গেল। সে দৌড়ে বাড়িতে গেল। মায়ের মুখের দিকে তাকিয়ে দেখল মৃত্যুর পরেও মায়ের মুখে একটা শান্তির হাসি। পাশের একজন বৃদ্ধা মহিলা বললেন, তোমার মা শেষ মুহূর্ত পর্যন্ত তোমার জন্য দোয়া করে গেছেন। বলেছেন, আল্লাহ যেন তার ছেলেকে সঠিক পথে ফিরিয়ে দেন। মায়ের এই কথা শুনে ইউসুফের চোখ দিয়ে পানি পড়তে লাগল। সে অনেক দিন পর কাঁদল। বুকের ভেতরে বছরের পর বছর জমে থাকা কষ্ট যেন একসাথে বেরিয়ে আসতে চাইল। সে রাতে একা একা মায়ের কবরের পাশে বসে রইল। আকাশের দিকে তাকিয়ে সে ভাবল, আমি কি করেছি এতদিন? কোথায় ছিলাম? মা আমার জন্য দোয়া করে গেছেন, আর আমি এই পথে পড়ে আছি। সেই রাতে ইউসুফের ভেতরে একটা অদ্ভুত পরিবর্তন শুরু হলো। সে বাড়িতে ফিরে এলো, অজু করল, নামাজের জায়নামাজ বের করল। অনেক বছর পর সে সিজদায় মাথা রাখল, আর সিজদায় মাথা রাখতেই তার সমস্ত শরীর কেঁপে উঠল। সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল, বলতে লাগল, হে আল্লাহ, আমি পাপী, আমি অনেক ভুল করেছি, আমাকে মাফ করো, আমাকে সঠিক পথে নিয়ে যাও। পরদিন সকালে ইউসুফ শহরের সবচেয়ে বৃদ্ধ আলেমের কাছে গেল। তার নাম ছিল শায়েখ আব্দুর রহমান। সে একজন অত্যন্ত জ্ঞানী এবং দয়ালু মানুষ ছিলেন। ইউসুফ তার সামনে বসে সব কিছু খুলে বলল। বলতে বলতে আবার কাঁদল। শায়েখ আব্দুর রহমান পুরোটা শুনলেন। তারপর মৃদু হেসে বললেন, বেটা, আল্লাহর রহমতের দরজা কখনো বন্ধ হয় না। তুমি কি কুরআনে পড়নি? আল্লাহ বলেছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর অত্যাচার করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করেন। তিনি তো অত্যন্ত ক্ষমাশীল এবং পরম দয়ালু। শায়েখ আব্দুর রহমানের কথা শুনে ইউসুফের হৃদয়ে যেন একটা আলো জ্বলে উঠল। সে জিজ্ঞেস করল, হুজুর, আমি কিভাবে ফিরব? আমার গুনাহ তো অনেক বেশি। শায়েখ বললেন, তওবার পথ সবসময় খোলা, কিন্তু তওবা শুধু মুখে বললেই হয় না। সত্যিকারের তওবার ৩টি শর্ত আছে। প্রথমত, তুমি যে গুনাহ করেছ সেটা থেকে সম্পূর্ণ বের হয়ে আসতে হবে। দ্বিতীয়ত, আন্তরিকভাবে অনুতপ্ত হতে হবে। তৃতীয়ত, ভবিষ্যতে আর সেই পথে না ফেরার দৃঢ় সংকল্প নিতে হবে। আর যদি কারো হক নষ্ট করে থাকো, সেই হকও ফিরিয়ে দিতে হবে। ইউসুফ সব শুনল। সে বুঝল এখন তাকে কঠিন পথ পাড়ি দিতে হবে। সে মালিকের সাথে সব সম্পর্ক ছেদ করল। যাদের থেকে সুদ নিয়েছিল তাদের সুদের টাকা ফিরিয়ে দিল। যাদের ঠকিয়েছিল তাদের কাছে ক্ষমা চাইল। এই কাজ করতে গিয়ে তার অনেক সম্পদ চলে গেল। মানুষ তাকে নিয়ে হাসাহাসি করল, বলল পাগল হয়ে গেছে। কিন্তু ইউসুফ থামল না। একদিন মালিক ইউসুফের কাছে এলো এবং বলল, এই বোকামি ছেড়ে দাও। টাকা পয়সা সব বিলিয়ে দিচ্ছ কেন? মানুষ তোমাকে পাগল বলছে। ইউসুফ শান্তভাবে বলল,
মালিক ভাই, আমি একসময় তোমার কথাই পথ হারিয়েছিলাম। আজ আর সেই ভুল করব না। আমার কাছে এখন যা আছে তা হলো আল্লাহর সন্তুষ্টি, আর সেটাই আমার জন্য যথেষ্ট। মালিক কিছু না বলে চলে গেল। মাসের পর মাস পেরিয়ে গেল। ইউসুফ এখন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, শায়েখ আব্দুর রহমানের কাছে ধর্মীয় জ্ঞান অর্জন করে, হালাল উপায়ে ছোট্ট একটা ব্যবসা করে এবং সন্তুষ্ট চিত্তে জীবন কাটায়। যদিও আগের মতো বিশাল বাড়ি নেই, ঢালাও সম্পদ নেই, তবুও তার মনে এক অদ্ভুত শান্তি। রাতে ঘুম আসে সহজে, হৃদয় ভারমুক্ত লাগে। একদিন শায়েখ আব্দুর রহমান ইউসুফকে ডাকলেন, বললেন, বেটা, তুমি কি জানো আল্লাহ তালা কতটা খুশি হন যখন কোনো বান্দা তওবা করে ফিরে আসে? রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে তওবাকারী বান্দার তওবা তার চেয়েও বেশি আনন্দের, যেমন কেউ মরুভূমিকে পথ হারিয়ে যাওয়ার পর তার উটকে আবার খুঁজে পায়। ইউসুফ এই কথা শুনে চোখ ভরে উঠল। সে ভাবল, এই দয়ালু আল্লাহর কাছে আমি কতদিন দূরে ছিলাম। এর কিছুদিন পরে শহরে একটি বড় দুর্ভিক্ষ দেখা দিল। মানুষের খাবার নেই। ইউসুফ তার সঞ্চয় থেকে যতটুকু পারল গরিব মানুষদের মাঝে বিলিয়ে দিল। মানুষ অবাক হল। এই মানুষটি একসময় মানুষকে ঠকাত, আর এখন নিজের সম্পদ বিলিয়ে দিচ্ছে। ধীরে ধীরে মানুষের মুখে মুখে ইউসুফের নাম ছড়িয়ে পড়ল। সবাই তাকে শ্রদ্ধা করতে শুরু করল। একদিন বাজারে ইউসুফের সাথে এক তরুণের দেখা হল। তরুণটির নাম সাদ। সাদ ইউসুফকে বলল, ভাই, আমি শুনেছি তুমি অনেক পরিবর্তন হয়েছ। আমিও অনেক ভুল করেছি জীবনে। আমার মনে হয় আল্লাহ আমাকে কখনো মাফ করবেন না। ইউসুফ সাদের কাঁধে হাত রেখে বলল, ভাই, আমিও একসময় ঠিক এই কথাই ভেবেছিলাম, কিন্তু জানো, আল্লাহর রহমত আমাদের পাপের চেয়ে অনেক বড়। তওবার দরজা কখনো বন্ধ হয় না। যতক্ষণ শেষ নিঃশ্বাস না আসে ততক্ষণ পর্যন্ত আল্লাহর দরবারে ফিরে আসার সুযোগ আছে। সাদের জিজ্ঞেস করল, কিন্তু আমি কিভাবে শুরু করব? ইউসুফ বলল, শুরু করো এখনই, এই মুহূর্তে। অজু করো, 2 রাকাত নফল নামাজ পড়ো, সিজদায় মাথা রেখে আল্লাহর কাছে মন খুলে সব বলো। তিনি শোনেন, তিনি দেখেন, তিনি জানেন আমাদের হৃদয়ের গভীরে কি আছে, আর বিশ্বাস রাখো, তিনি মাফ করেন। সাদের চোখ দিয়ে পানি এলো। সে বলল, সত্যি কি এত সহজ? ইউসুফ হাসল এবং বলল, শুরুটাই সবচেয়ে কঠিন, কিন্তু একবার শুরু করলে আল্লাহ নিজেই তোমাকে ধরে রাখবেন। আমি তার জীবন্ত প্রমাণ। সেদিন থেকে সাদও পরিবর্তন হতে শুরু করল। আর ইউসুফ বুঝল, আল্লাহ তাকে শুধু নিজে পরিবর্তন করেননি, বরং তার মাধ্যমে আরেকজন মানুষকেও পথ দেখাচ্ছেন। বছরের পর বছর পেরিয়ে গেল। ইউসুফ এখন বৃদ্ধ। শায়েখ আব্দুর রহমান আর নেই। তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। কিন্তু তার শিক্ষা ইউসুফের হৃদয়ে গেঁথে আছে। ইউসুফ এখন নিজেই তরুণদের পথ দেখায়। শহরের মসজিদে বসে মানুষকে বলে, ভাই, আমার জীবনের গল্প শোনো। আমি ছিলাম হারানো পথিক, আল্লাহ আমাকে ফিরিয়ে এনেছেন, তোমাদেরও ফিরিয়ে আনবেন। শুধু একটাই কথা মনে রেখো, তওবার দরজা কখনো বন্ধ হয় না। একদিন রাতে ইউসুফ ঘুমানোর আগে দোয়া করল, বলল, হে আল্লাহ, তুমি আমাকে ফিরিয়ে এনেছিলে যখন আমি পথ হারিয়েছিলাম। তোমার এই রহমতের শুকরিয়া আদায় করার ক্ষমতা আমার নেই। শুধু এটুকু চাই, শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন তোমার পথে থাকতে পারি। আমিন। সেই রাতে ইউসুফ ঘুমিয়ে পড়ল, আর সেই ঘুমের মধ্যেই তার চেহারায় ফুটে উঠল এক অপূর্ব শান্তির হাসি। পাড়া প্রতিবেশীরা সকালে এসে দেখল ইউসুফ আর নেই, কিন্তু তার মুখের সেই হাসি দেখে সবাই বলল, আল্লাহ তাআলা তাকে কবুল করে নিয়ে গেছেন। এই গল্প আমাদের শেখায় যে মানুষ যত বড় পাপী হোক, যত দূরেই চলে যাক, আল্লাহর রহমত সব সময় তার জন্য অপেক্ষা করে। তওবার দরজা কখনো বন্ধ হয় না। শুধু দরকার একটি সৎ হৃদয় এবং ফিরে আসার সাহস। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন। আমিন।